রাস্তা ভুল করলে যা হয় সেইরকম অবস্থা হয়ে গেছে আমারে। গুগল ম্যাপের দেখি দেখি মনে করেন যে আসফিল লেগে রাস্তা ভুল করে এই দেন কোনে চলে আসি একদম। ওই দিক দিয়ে নামার জায়গা আছে, ওই চড়া দেয়া যাচ্ছে না পিছনে, ওই দিক দিয়ে হুন্ডা মুন্ডাও যাচ্ছে, ওই দিকে মনে হয় আমারে যাওয়া লাগবে বুঝলে। তো কত একটা সুন্দর ন্যাচারাল পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা ভিউ আছে, আসলে এটা আমার জানাই ছিল না যে এত সুন্দর লোকেশনে ভিউ। তো দুঃখের বিষয় যে আমার হেলমেটও নেই আর হেলমেট ক্যামেরাও নেই বুঝছেন। এক হাত দিয়ে মনে করেন যে ধরি ভিডিও চালাচ্ছি। এই যে আমি আর আমার দাদা। কেমন লাগতেছে তোমার একটু কও? হ্যাঁ, তো বাইরে বেরিয়ে পড়লাম যে একটু মনে করেন যে বিকাল টাইমের মধ্যে যে বাড়া পড়েছে, যে এত সুন্দর নতুন রোড পড়েছে গ্রামের মধ্যে দিয়ে। গ্রামের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি, যে কত সুন্দর একটা ন্যাচারাল ভিউ। আর আসলে এই জায়গায় না আসলে পরে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা লোকেশন, একটা সুন্দর একটা ভিউ পয়েন্টে কিন্তু আমরা চলে আসছি। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, খুবই ভালো রাস্তা, খুবই সুন্দর পরিবেশ। ওয়াও! কিন্তু আপনারা মানে আমি নিজে দেখলে আমার দেখার পরে চুপ থাকতে পারলাম না, ভাবলাম যে আপনারাও একটু দেখায় এত সুন্দর দৃশ্য। তো দাদার সাথে করে বের হয়ে পড়েছি কিন্তু এই গ্রামের মধ্যে এত সুন্দর একটা রোডে দেখতেছি যে কত ন্যাচারাল একটা বিউটি। আসলে না আসলে পরে ভিডিওর দিক না দেখলে পরে বোঝা যায় না যে এখানে জায়গাটা কত সুন্দর। আর বড় কোনো গাড়ি নেই আর কোনো প্যারাও নেই বেশি, সুন্দর একটা ফিল। জায়গায় জায়গায় ব্রিজ আছে দাঁড়ানোর মতো। এই বিকাল টাইমে যদি আপনারা আসেন তো দুই পাশ দিয়ে আপনারা দেখতে পারবেন যে গাছের সারি, গাছগুলো নতুন, এই যে নতুন রোপণ করা হয়েছে গাছগুলো। আর এই যে জায়গায় জায়গায় এরকম দাঁড়ানোর মতন এরকম ব্রিজ আছে। দেখেন এইসব জায়গায় যদি এই যে এরকম ব্রিজ আছে দাঁড়ানোর মতো, তো এইসব ব্রিজে যদি আপনারা দাঁড়ান তো আপনারা মনটাই ভরে যাবে। এই যে বিকালের নির্মল যে বাতাস, সবুজ প্রাকৃতির মাঝে যে বাতাসটা, এই বাতাসের যদি আপনারা মনে করেন যে বাতাস গায়ে লাগে, এমনিতেই মন ভালো হয়ে যাবে এত সুন্দর বাতাসে। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। গ্রাম আমার বরাবরই খুব ভালো লাগে, একটা প্রাকৃতিক পরিবেশ আর গ্রামের সৌন্দর্য আসলে উপভোগ করার মতো। গ্রামে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তারপরও বিকেলবেলা আর এত সুন্দর একটা স্মুথ একটা রোডে গেছি, যেটা বলার মতো না। যে রাস্তা গ্রামের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে সাপের মতো। আর যে গ্রামের যে ভিউ এবং যে লোকেশনে আমি গেছি এটা একেবারে নতুন, আমি কখনোই এই গ্রামে যাই নাই। তো পাবনার পাশেই কিন্তু এত সুন্দর একটা রোড হয়েছে, পাবনা জেলার থেকে বেশি দূরও না, মাত্র 10 কিলো দূরত্ব। এই যে উন্নয়নের ছোঁয়া লাগেছে, আর এই উন্নয়নের ছোঁয়া কিন্তু মানুষের মধ্যেও লাগেছে। তো এই সুন্দর রাস্তা বেশি দূর যেতে পারলাম না, কারণ সামনে ব্রিজের কাজ হচ্ছে। এই ব্রিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রোডে আর যাওয়া যাবে না। সামনে ইদিলপুর বাজার, এটা মালঞ্চি বাজার থেকে ইদিলপুর বাজার পর্যন্ত এই রোডটা হয়েছে এবং এটা ভাঙুরা চলে যাবে এই রোডটা। আস্তে আস্তে রাস্তা শেষ, ব্রিজও ভাঙা, আর যাওয়ার মতন জায়গা নেই, হ্যান্ড ব্যাক করা লাগবে।